কেবলমাত্র তাদের জন্যই এই স্কিম বা অর্থ দেওয়া উচিত বলে আমাদের বর্তমান মন্ত্রিসভা মনে করে। অর্থাৎ এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের প্রতিশ্রুতি ভঙ্গের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আপনারা ভোটের আগে কিন্তু কোনো মাপকাঠির কথা বলেননি। ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। 27 মে রাত থেকে অনলাইনে মিলতে শুরু করেছে এই ফর্ম, আর অফলাইনে এই ফর্ম মিলবে বিডিও, এসডিও ও জেলা শাসকের অফিস থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়া চলবে। অনলাইন এবং অফলাইনে পূরণ করা যাবে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন। বিডিও বা পুরসভা থেকে অফলাইনে পূরণ করা যাবে ফর্ম। কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক বা বড়ো ভিত্তিক ফর্ম ফিল আপ করা হবে। এছাড়াও পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে একটা 30 দিনের ড্রাইভ দেবেন। অন্নপূর্ণা ভান্ডারের আবেদনপত্রে 13 পাতার একটি ফর্ম ভরতে হবে উপভোক্তাদের। অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে আপনার কাছে থাকা কোন কোন সম্পদের তথ্য আপনাকে দিতে হবে জানেন কি? আপনাকে মোট 7 রকম তথ্য জমা দিতে হবে সরকারকে। প্রথম, আপনার পারিবারিক পরিচয়। দ্বিতীয়, আপনি খাদ্যে ভর্তুকি পান কিনা। তৃতীয়, আপনার কি কি ধরনের সম্পদ রয়েছে। চতুর্থ, আপনার উপার্জন কত। পঞ্চম, আপনার অন্যান্য পরিচয়ের নথি। ষষ্ঠ, আপনার পরিবারে কতজন শিশু ও তাদের বিবরণ। এবং সপ্তম, আপনি আর কোনো সরকারি সুবিধা পাচ্ছেন কিনা। আপনার সম্পদের কি কি বিবরণ দিতে হবে আপনাকে। প্রথমত, আপনাকে জানাতে হবে আপনার বাড়িতে 3টি বা তার বেশি পাকা ঘর আছে কিনা। দ্বিতীয়ত, আপনাকে জানাতে হবে পারিবারিক কোনো জমির মালিকানা আপনার আছে কিনা। যদি থাকে তাহলে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি ও হালনাগাদের তারিখ সহ জমির সর্বশেষ রেকর্ডের কপিও জমা করতে হবে। এছাড়াও পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ জানাতে হবে আপনাকে। একই সঙ্গে দিতে হবে জমির রেজিস্ট্রেশন নথি ও সর্বশেষে আর জমির নথি। এরপর আপনাকে জানাতে হবে আপনার পরিবারের কারো কোনো অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কিনা। যদি থাকে তাহলে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও মডেল লিখতে হবে। এছাড়াও জানাতে হবে আপনার কোনো স্বাস্থ্য বীমা আছে কিনা, আর যদি থাকে তাহলে সেই বীমার অঙ্ক ও প্রিমিয়ামের বিবরণ দিতে হবে আপনাকে। এছাড়াও বাকি সব অপশন আপনাকে ফিল আপ করতে হবে। তারপর এই ফর্ম আপনাকে জমা করতে হবে। রাজ্যের নয়া সরকারের অন্নপূর্ণা ভান্ডারের আবেদনে 13 পাতার ফর্ম পূরণ নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আমার কথা হচ্ছে ভোটের আগে এক কথা, ভোটের পর আরেক কথা কেন? ভোটের আগে তো কেউ 12 পাতার দরখাস্তের কথা বলেনি, 12 পাতার ফর্মের কথা বলেনি। লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে এই বাংলায় রাজনীতি হয়েছে সবাই জানি আমরা। লক্ষ্মীর ভান্ডারের নাম করে এই বাংলায় যোগ্য অযোগ্য সকলের কাছেই ভোট পাওয়ার আশায় সরকারি কোষাগার থেকে টাকা দেওয়া হয়েছে। কিন্তু তার পরিবর্তে যারা ক্ষমতা এলো তারা কি বলেছিল? তারা সেদিন বলেছিল যারা লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা তারা সকলে পাবে, আরো নতুন নাম সেখানে নেওয়া হবে। তাহলে এই কথাটা বলার মানে কি হলো? অর্থাৎ এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের প্রতিশ্রুতি ভঙ্গের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্য। কারণ 12 পাতার যদি দরখাস্ত লিখতে হয় আমাকে, এবার ফর্ম ফিল আপ করতে হয়, এটা মনে হচ্ছে সেই সিবিএসসি পরীক্ষা দেওয়া, নিট বা জির পরীক্ষা দেওয়ার মতন ব্যাপার। সাধারণ মানুষরা কি ফর্ম জমা করবে? এইগুলোর মধ্যে দিয়ে এই সরকারের আসল উদ্দেশ্য কি সেটা আমাদের আগামী দিনে খুঁজে বার করতে হবে। বাংলা জুড়ে ডামাডোল যেন না চলে, মা বোনদের যেন তাদের পাওনা দিয়ে দেওয়া হয়। তৃণমূল তখন ক্ষমতা থেকে সরে গেছে, তখন প্রায় 8 লক্ষ কোটি টাকার উপরে তারা ঋণের বোঝা চাপিয়ে গেছে এইভাবে মানুষকে খাতিরদারি করতে করতে। এই দাও, সেই দাও, ওই দাও। ভোট খরিদ করতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের রাজকোষের উপরে 8 লক্ষ কোটি টাকারও বেশি ধারের বোঝা, ঋণের বোঝা। সেই বোঝা নিয়ে টলমলও তৃণমূল চলতে পারছিল না। কিন্তু আজ যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে ক্ষমতা এসেছে, কেন্দ্র আছে, রাজ্য আছে, তারা তো অন্তত বলবে সত্য কথাটা যে হ্যাঁ, এই ঋণের বোঝা সামলাতে পারছি না, তাই আমরা অন্নপূর্ণার ভান্ডারকে আমরা ছেটে দেওয়ার ব্যবস্থা করছি। বলুক। পূর্বতন সরকারের লক্ষ্মীর ভান্ডার এবং বর্তমান সরকারের অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কি বললেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ। লক্ষ্মীর ভান্ডার কবে থেকে দেয়া হয়েছে, কত মাস অব্দি দেয়া হয়েছে আপনারা জানেন। অন্নপূর্ণা ভান্ডার 1 জুন থেকে দেওয়ার কথা। মে মাসের বকেয়াটা কোথায়? 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার 1 জুন থেকে সকলকে দিতে হবে।
যারা লক্ষ্মীর ভান্ডার পান সেই মহিলাদের যা প্রতিশ্রুতি ছিল, আপনারা ভোটের আগে কিন্তু কোনো মাপকাঠির কথা বলেননি। শুধু কথা জাগলারিতে ভুলিয়ে এত কোটি মানুষ পান, সেখানে কার ভুলে কার অন্যায়ে কোন পুরুষ পেয়েছেন বাদ দিন না মশাই, কে বারণ করেছে? এত বড় একটা সিস্টেম কে কোথায় এসব করে রেখেছে অপকম্য বা ভুল, যাই হোক, কিন্তু বিরাট সংখ্যক মানুষকে যে বাদ দেয়া, এই বাদ দেয়াটা কিন্তু আপনাদের প্রতিশ্রুতিতে ছিল না। আপনারা আগে বলেননি কেন মাপকাঠি? আগে বলেননি কেন সকলকে দেয়া হবে না? কেন বলেননি আগে যে সকলকে দেওয়া হবে না? ফর্মটা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নয়। তখন বলা হয়েছিল এইটা ফিল আপ করলেই পাওয়া যাবে। এখন দেখা যাচ্ছে নতুন ফর্ম। নাম্বার 2, নতুন ফর্মে যে এত রকম তার 12 পাতার যে কুচির কাজ, কুটির শিল্প রয়েছে ওর মধ্যে, এটা ফিল আপ করা একদিকে যেমন সময় সাপেক্ষ, জটিল। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা নয়, কেন্দ্র ও রাজ্যের একাধিক প্রকল্পের সুবিধা প্রদানের জন্যই উপভোক্তাদের পারিবারিক তথ্য আবেদনপত্রে পূরণ করানো হচ্ছে। পশ্চিমবঙ্গে বসবাসকারী আমাদের মা বোন দিদি যারা উপযুক্ত এবং যারা এই অর্থ পেয়ে আর্থিক নিরাপত্তা পান, কেবলমাত্র তাদের জন্যই এই স্কিম বা অর্থ দেওয়া উচিত বলে আমাদের বর্তমান মন্ত্রিসভা মনে করে। তাই আমরা আজকে একটি ফর্ম লঞ্চ করছি। এটি আমাদের মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর, যার পূর্ণমন্ত্রীর মর্যাদায় আছেন মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়া, তার দপ্তরের মাধ্যমে, এটি নোডাল দপ্তর, কিন্তু কাজটা যেহেতু খুব পরিধি ব্যাপক, তাই মুখ্য সচিব, অর্থ সচিবের নেতৃত্বে পুরো প্রশাসন অর্থাৎ জেলা শাসক, বিডিও, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সিও এবং কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররাও এতে যুক্ত থাকবেন এবং হোম পার্ট ডিপার্টমেন্টও এর সঙ্গে যুক্ত থাকবেন। ভোটার তালিকা তৈরি করা সহ আমাদের যারা আধারের কাজ করেন তারাও যুক্ত থাকবেন, অর্থাৎ ওয়েবেল, আইটি সবাই মিলে একটি পরিচ্ছন্ন তালিকা কেবলমাত্র উপযুক্ত যারা প্রাপক তারা পাক, আমরা এটা চাই। যেহেতু প্রসেসটা একদিনে সকলেই ফর্ম ফিল আপ করতে পারবেন না এবং ফর্ম ফিল আপে একটু আমাদের ফর্মে আমরা একটু ডিটেলসে চেয়েছি, কারণ আমাদের সরকার অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকাও দিতে চান এবং ফ্যামিলি ডাটাটাও সংগ্রহ করতে চান, কারণ আরো নানাবিধ কর্মসূচিতে আমরা এই পরিবারগুলিকে সহযোগিতা করতে চাই কেন্দ্রীয় এবং রাজ্যের বিভিন্ন স্কিমে এবং তাদেরকে সক্ষম করতে চাই।